কালকের টিনুর রাত 2টো-2:30টার সময় ব্লিঙ্কিট করে জিনিসপত্র নিয়ে আসা, এটা নিয়ে বেশ হই হই রব পড়ে গিয়েছিল। সবাই ওটাকে অপোজ করেছে, ওর ভিউয়ার্সরা। ভালো চাক মন্দ চাক সবাই বলেছিল এই ধরনের রিস্ক না নেয়াই ভালো, ঠিক আছে? কারণ দিল্লির মতো শহরে একাকী থেকে এই ধরনের রিস্ক না নেয়াই ভালো। তাই সব ভিউয়ার্সরাই সেখানে সব মানে একই ধরনের মন্তব্য করেছে যে স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতা গুলিয়ে ফেলেছে টিনু, ঠিক আছে? এবং সেখানে অনেকে বলেছে টিনু শ্বশুর বাড়িতেও স্বাধীনই ছিল, যা যা চাইতো পছন্দ করতো খোকা সেগুলো দেওয়ার চেষ্টা করত। এবং আমাকে অনেকে এসে বেসিক্যালি বলেছে যে টিনু বরং সস্তার বস্তা বস্তা জিনিস কিনতে পছন্দ করতো, কিন্তু খোকা অল্প কিনতো, কিন্তু সেগুলো সস্তার বস্তা বস্তা কিনতো না, একটু ঠিকঠাক দেখে জিনিসপত্র কিনতো। তো এই দু ধরনের মেন্টালিটির কথা কিন্তু উঠে এসেছে। দেখো, আমি তো খোকা টিনুর ব্লগ খুব একটা আগে দেখিনি, আমি কন্ট্রোভার্সি করার সময় থেকে রেগুলার বেসিস দেখছিলাম, এবং তার আগে 2-4বার যখন স্ক্রিনে আসতো কোনো কোনো জিনিস সেটা নিয়ে দেখতাম। তো সেইভাবে রেগুলার বেসিস যারা ওদের কন্টেন্ট দেখতো সেই কন্টেন্ট আমি তখন দেখিনি। তার জন্য মানে খোকার কি নেচার ওই সময়, মানে যখন ওরা একসাথে থাকতো, কি ধরনের জিনিসপত্র কিনতো, টিনুকে কোথায় কোথায় খাওয়াতে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত, বা টিনু কি ধরনের জিনিস পছন্দ করতো, সেগুলো সেইভাবে যায় না, যেটা ভিউয়ার্সরা যারা রীতিমতো ওদের পুরনো ব্লগ দেখতো তারা জানে। এবং তাদের বক্তব্য থেকে উঠে আসছে বারবার একটাই কথা, যে টিনুর হাতে পয়সা দেয়া হতো না। আজকের টিনুকে দেখে তখন এখন তোমরা বুঝতে পারছো তার কারণটা হচ্ছে টিনু ভীষণই উল্টোপাল্টা আনশান খরচা করে, কোনো মানে ঠিকঠাক জিনিসে টাকা খরচা করে না, উল্টো পাল্টা র্যান্ডমলি জিনিস কেনে, ফালতু ফালতু জিনিস কেনে, টেকসই জিনিস কেনে না, সস্তার বস্তা কেনে, সস্তার বস্তা জিনিস খায়, হুড়ুম মুড়ুম জিনিসপত্র কিনে খরচা করে ফেলে। টাকা পয়সা সেইভাবে মানে টাকা পয়সার যে মূল্য ভ্যালু সেটাও বোঝে না, এটা কিন্তু অনেকে বলেছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি দেখেছি কিছু কিছু লোক আছে যারা পয়সা খরচা করে, যদি মানে পয়সা খরচা করে তাহলে তার পাই টু পাই জিনিসটা মানে ঠিকঠাক জিনিসটা কেনার চেষ্টা করে, মানে রিজনেবল প্রাইসে, বা ঠিকঠাক জিনিস ব্র্যান্ডেড জিনিস হলে পয়সা খরচা করতে রাজি আছে। কিন্তু ওই হই যাই পছন্দ হচ্ছে হুড়োহুড়ি করে কেনাকাটা সবাই পছন্দ করে না, যেটা টিনু আর খোকার মধ্যে ডিফারেন্স ছিল তখনকার। যারা ভিউয়ার ছিল তাদের বক্তব্য এইটা, মানে আমি যেহেতু টিনু আর খোকার মধ্যে খোকাকে চিপ্পুস বলেছি, তো সেখানে কিছু ভিউয়ার্স বলেছে এবং আমি তাদেরকে চিনি, যারা না তো খোকা না তো টিনু সেরমভাবে সাপোর্ট করে, কিন্তু ওদের ভিডিও দেখতো। তো সেই জায়গায় তাদের বক্তব্য যে না, খোকা চিপ্পুস নয়, বরং টিনু চিপ্পুস। টিনু ভালো জিনিস কিনতে দিত, বারণ করতো, কিন্তু খোকা ভালো জিনিস কেনার পক্ষপাতী ছিল, ভুলভাল নয়। বাট টিনুর হাতে পয়সা দিলেই এরকম ফালতু ফালতু জিনিস কিন্তু, এবং সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। টিনু এখনও কিন্তু রিজনেবল প্রাইসে মানে ভালো জিনিস, মল থেকে জিনিস, ব্র্যান্ডেড জিনিস, ভ্যালুয়েবল জিনিস কিন্তু খুব একটা কেনে না। ওর ওই বস্তা বস্তা জিনিস কেনে 2 দিন পরে 4 দিনের দিন ফেলে দেবে, এই মেন্টালিটি, ঠিক আছে? এবং তোমরা এটাও দেখেছো টিনু কি করছে, 100 টাকার সোয়েটার কিনছে। 100 টাকার সোয়েটার দুটো শীতে চলে গেলেই হলো, মানে এরকম ওর বক্তব্য, যে একটা ভালো ব্র্যান্ডেড সোয়েটার কিনি, সুন্দর মল থেকে কত সুন্দর সুন্দর ফ্যাশনেবল সোয়েটার পাওয়া যায় ওদের, মানে এজের ফেজেরে কত সুন্দর সুন্দর লুক, সেই ধরনের না কিনে কোথায় 100 টাকায় কোথায় 200 টাকায় এইসব মানে উল্টো পাল্টা জিনিস। আর দেখবে সব সময় মিশো থেকে এটা কিনছে ওটা কিনছে, 200 টাকা 400 টাকা 300 টাকার, এই হচ্ছে ওর মানে কেনার কোয়ালিটি, বুঝতে পেরেছ? আর একবার মনে হয় ফ্লিপকার্ট থেকে কিনেছিল, আর অ্যামাজন থেকে তো খুব একটা কেনেই না, সেটাও বলেইছে। তো যাই হোক, আজকের আমার টিনুর যে টপিকটা সেটা হচ্ছে টিনুর দুধকাণ্ড, যেটা নিয়ে বেশ শোরগোল পড়েছিল। দেখো, আমি কিন্তু বলেছিলাম যে একটা দুধের প্যাকেট সন্ধেবেলা নিয়ে ঢুকেছে, আবার রাত্রিবেলা ব্লিঙ্কিট করে দুধ নিয়ে এসেছে, তো ক্ষতি কি? দুধ জাল দিয়ে রেখে দেবে, অসুবিধে তো কিছু নেই, একটু এক্সট্রা দুধ থাকতেই পারে, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ লোক বলেছিল কেন এত দুধ কিনেছে, কত চা কফি খায় যে সন্ধ্যাবেলা দুধের প্যাকেট শেষ হয়ে গেল, আবার রাত্রিবেলা অর্ডার করতে হলো। আজকের সেই দুধকাণ্ডের
যে কাণ্ডটা কেন হয়েছে, কেন যে দুধ বেশি কেনা হয়েছে, সেইটা কিন্তু টিনু তার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে কেন তাকে বেশি দুধ কিনতে হয়েছিল, কেনই বা তার মানে সন্ধেবেলা কেনার পরেও আবার দুধ কিনতে হয়েছে। আমরা জানি যে পিঠে পায়ে সেই সব করতে গেলে কিন্তু দুধের প্রয়োজন হয়। তো টিনুর এমনি হ্যাবিট আছে একটু বেশি চা কফি খাওয়ার, তো সেটার জন্য একটা সন্ধেবেলা দুধ এনেছে ঠিক আছে, কিন্তু যখনই পিঠে পায়েস করবে তার জন্য তো আবার এক্সট্রা দুধ লাগবে। তো সেই জন্য আমাদের টিনুর দুধ লেগেছে। এবার কেন? কারণ টিনু হচ্ছে পাটিসাপটা বানিয়েছে, ঠিক আছে? তো পাটিসাপটা বানাতে আমরা জানি কি লাগে, তো দুধ তো সেখানে লাগে। এবং ও যে পাটিসাপটাটা বানিয়েছে সেটা নারকেলের পুর দিয়ে নয়, কারণ নারকেল ও বাজার থেকে পায়নি। ও যে পুরটা বানিয়েছে সেটা ক্ষীরসা, আর ক্ষীরসার পাটিসাপটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এবং দুধটাও কিন্তু সেখানে বেশি লাগে, কারণ ক্ষীরটা তৈরি করতে হয় মানে যেটা ভিতরে পুর, প্লাস হচ্ছে আবার পাটিসাপটার মধ্যেও দুধ দিতে হয়, তো সেক্ষেত্রে দুধটা বেশি লাগে, আর তার জন্যই ও এক্সট্রা করে দুধটা কিনেছিল। তার মানে টিনুর যে দুধ কাণ্ড, মানে কেন যে দুধ বেশি কিনেছিল সেই কাণ্ড কিন্তু টিনু তার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, টিনু রাত্রি 2টোর সময় আইসক্রিম খেতেই পারে, সেটা যদি ওর বাড়িতে আইসক্রিম কেনা থাকতো ফ্রিজের মধ্যে সেটা বের করে খেলো ঠিক আছে। 2টোর সময় আইসক্রিম খেতে ইচ্ছা করছে সেটা কোনো ভুলভ্রান্তি নয়, কিন্তু কথা হচ্ছে ওর কাছে ফ্রিজ নেই, তাই ওর কাছে ওরকম আইসক্রিম রাখার জায়গা নেই। কিন্তু ও হঠাৎ করে রাত্রি 2টো-2:30টার সময় জিনিসটাকে আনিয়েছে, তার জন্য লোকের কথা। এবারে দেখো, জিনিসটা আনিয়েছে, আনতেই পারে, কিন্তু একটা সব কিছু সিকিউরিটি সেফটির ব্যাপার আছে। তো আজকের ওকে যে দিতে এসছেন যেই ভদ্রলোক, তিনি ভালো লোক বলে সবাই যে ভালো লোক হবে তা তো নয়। আর ও নাকি একা ওই ফ্ল্যাটে একা থাকে, তার আশেপাশে কেউ নেই, তাহলে সেই ক্ষেত্রে ওর একটা লাইফে রিস্ক তো থেকেই যায়, সেই জন্য সবাই বারণ করেছে, আর কিছু না। কিন্তু এর মধ্যেও কিছু লোক বলছে যে বেশ কিছুদিন আগে টিনা একটা এরকম আইসক্রিমের কাপ দেখিয়ে বলেছিল যে জীবনে যদি এরকম একটা ভালোবাসার লোক থাকে কোনো মেয়ের কাছে, তাহলে সেইটা ছোট ছোট শখগুলো পূরণ করতে পারে। তো সেই কমিউনিটি পোস্টে সেটা দেখে অনেকেই অনেক কমেন্ট করেছিল, এবং বেশিরভাগ লোক বলেছিল যে ওর বাবার কথা, ওর বাবা ওর শখ পূরণ করছে, ওর বাবা ওর ইচ্ছা হয়েছে সঙ্গে সঙ্গে আইসক্রিম কিনে এনেছে, এরকম এরকম বলেছে। এবং সেই সময় টিনু কিন্তু দাবি করতো টিনু একা থাকে, আমি একা আছি, একার চাল বের করছি, একার চা এইটুকুনি, একার পকোড়া এইটুকুনি, একার জিনিসপত্র এইটুকুনি, একার রান্না এইটুকুনি, এরকম এরকম কিন্তু টিনু করতো। আমি কিন্তু বারবার বলছি যে টিনু কিন্তু এরকম হাইলাইট করতো বলেই বেশি অসুবিধা। ভাই, তুমি একা আছো, একবার তুমি বলে দিয়েছো ফ্ল্যাটে আমি একা আছি, ঠিক আছে? তাহলে তুমি একা আছো যখন একবার বলে দিয়েছো, তাহলে একার চাল রান্না করছি, এইটুকুনি চালের মাপ জানি না, একার চা রান্না করছি, কে বেশি হয়ে যাচ্ছে, একার এত একার 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 বলতে বলতেই কিন্তু লোকের কাছে ব্যাপারটা বেশি মানে আরও কিউরিসিটির জায়গা হয়ে গেছে। দেখো, টিনু একটা সময় ব্লগ দিত সোম থেকে শুক্র, শনি রবিবার পুরো অফ, সোমবার আবার ব্লগ হতো। তো সবাই কিন্তু বলতো, যারা ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতো, তারা কিন্তু বলতো যে ওই শুক্রবার ও রাত্রিবেলা আমাদের ফখলুর সঙ্গে ওর ফখলুর বাড়িতে থাকতো, তারপর রবিবার পর্যন্ত থেকে আবার সোমবার থেকে ব্লগ করার জন্য বাপের বাড়ি চলে আসতো। আমরা কিন্তু বিশ্বাসই করতাম না যে এটা আবার কি। কিন্তু একটা সময় দেখা গেল যে প্রত্যহ মানে শনি রবিবারটা স্কিপ করছে, কোনো না কোনো উপায়ে টিনু স্কিপ করছে। যদিও বা স্কিপ না করে, তাহলে কি করতে, এমনভাবে ভিডিওগুলো সাজাতো যাতে শনিবারের একটা এক্সট্রা ভিডিও করা হয়ে থাকে, সেটা করতো, আবার রবিবারটা গ্যাপ দিয়ে সোমবার থেকে ভিডিও দিত। মানে ধরো শুক্রবার পর্যন্ত দিত বেশিরভাগ ক্ষেত্রে, কখনো কখনো শনিবারটার ভিডিও করে রাখতো, সেটা দিত। যখন ওর মাও ব্লগার হয়ে আসলো, তখনই বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়লো যে দেখা যেত মোটামুটি শনিবার রবিবারে যে ওর মায়ের ভিডিও, তাতে কিছুতেই টিনুকে দেখা যাচ্ছে না, বা টিনু ঘুমোচ্ছে, টিনু শুয়ে আছে, এরকম ধরনের কথা বলে এক্সকিউজ দিয়ে ওরা বেরিয়ে যেত। পরবর্তীকালে আমরা কিন্তু ফখলুর কাছ থেকে সবটাই জানতে পেরেছি। সেটা হচ্ছে ফখলু নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ, টিনু সোম থেকে শুক্র ওদের বাড়িতে থাকতো, এবং শনি রবি
এই সোম থেকে শুক্র বাপের বাড়ি থাকতো এবং শনি রবি আমাদের ফকলু চন্দর কাছে থাকতো, আবার সোমবার চলে আসতো, এবং সেটা সে ফকলু স্বীকার করেছে। এবং টিনু এই ভেরি রিসেন্ট তো এটাও স্বীকার করলো 2025-এর পর থেকে, 2025-এর ফেব্রুয়ারির পর থেকে ওর লাইফে কোনো কেউ নেই, ও একা। ঠিক আছে, তার মানে এটা তো শিওর তার আগে পর্যন্ত যে একা একা গল্পগুলো বলতো সেই একাগুলো একা নয়। এবং আজকের ডেটে ও তো নিজে দেখো, ওরমভাবে তো প্রমাণ দেওয়া যায় না, কিন্তু ও পরিষ্কার জানিয়ে দিচ্ছে ও একা ছিল না 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত। তো 2025-এর ফেব্রুয়ারির আগেই তো ওই তোমার হচ্ছে ফ্ল্যাট কাণ্ড, দুটো ফ্ল্যাট কাণ্ড হয়েছে, তারপরে ওর ফকলুর বাপের বাড়ির কাণ্ড হয়েছে। তার মানে ও স্বীকার করলো হ্যাঁ এগুলো সত্যি, ও ওই সময় ফকলুর সঙ্গে থাকতো এবং ফকলুর বাপের বাড়িতেও ও থাকতো, এবং ফকলু যেগুলো বলেছে ঠিকই বলেছে। তাহলে সেই সময় কিন্তু টিনু ভিউয়ার্সদের কাছে বারবার এটা বোঝানোর চেষ্টা করতো আমি একা আছি, আমি একা আছি, আমি একা আছি। আজকের যখন 1 বছর প্রায় হয়ে গেছে তখন কিন্তু সব কিছু ও নিজেই খোলসা করে দিয়েছে, এবং আমাদের কাছে ফুল প্রুফ যে হ্যাঁ ও যেগুলো যেগুলো একা একা বলেছে সেগুলো কোনোদিনই ও একা ছিল না, দোকাই ছিল। এবং ফকলুর সঙ্গে রীতিমতো ও দুটো ফ্ল্যাটে এবং ফকলুর বাপের বাড়িতে সময় কাটিয়ে যা থেকেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। এমনকি ও সিঁদুর কেলেঙ্কারি, সিঁদুর কাণ্ড নিয়েও একটা কাণ্ড করেছিল। ও সিঁদুর একটা সময় তো খোকার সঙ্গে থাকাকালীন পড়তো, তারপরে ও যখন বাপের বাড়িতে ফার্স্ট এলো সিঁদুর উঠিয়ে দিল, পরবর্তীকালে আবার সিঁদুর পড়া শুরু করলো, শাখা পলা শুরু করলো, এবং দেন দেন লোকে প্রশ্ন করলো একবার উঠিয়ে দিয়েছো আর পড়ছো কেন? তো ও তখন বলল যে প্রথমটা রাগ অভিমানে করেছি, পরবর্তীকালে আমি যখন বিবাহিত নারী তো আমার সঙ্গে ওর ঝগড়া হলে, আমি তো ডিভোর্স হয়নি ততদিন সিঁদুর পরবো, আর এখন তো জানো ডিভোর্সও হয়নি, সেপারেশনেই আছে, তাতে কিন্তু সিঁদুর ফিঁদুর কিছুই পড়ে না। তার মানে এটা সত্যি যে সেপারেশনে আছে, ডিভোর্স হয়নি, এর জন্য যে ও সিঁদুর পড়তো এই কথাটা সত্যি নয়। তাহলে সেকেন্ড অপশানে যে ওই ইল্লিগালভাবে ফকলুর সঙ্গে ব্যাপারটা হয়েছিল তার জন্যই যে ও সিঁদুর পড়তো সেটাও সত্যি। তাহলে ওর লোকের কাছে কন্টেন্টের জন্য কি বলেছিল যে না ভাই আমি মানে খোকুর নামেই সিঁদুর পরি, কিন্তু সেটা নয়, লোক দেখানোর জন্য সিঁদুর পরতে হতো। এবং কেন সিঁদুর পরতে হতো? কেন ফকলুদের বাড়িতে থাকতো রীতিমতো, সেখানে তো সিঁদুর ছাড়া চলবে না, শাঁখাপালা চড়া চলবে না, তাই সেটা পরতে হতো। তাহলে ওর মিথ্যাগুলো ক্রমশ প্রকাশ্য, এবং ও নিজেই সব কিছু পাবলিকের কাছে ওপেন করে দিচ্ছে, আর নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ এটা বলতে পারো যে প্রথমে কেউ ফকলু মকলু এরা এসেই বলেছিল, কিন্তু পরে পরে সবটাই কিন্তু লোকের কাছে ওপেন হয়ে গেছে, এবং ও সেগুলোকে মানে হালকা করে স্ট্যাম্প মেরে মেরে চলে গেছে। তাই এখন লোকের বক্তব্য যে এখনও ও একই কথা বলছে আমি একা আছি, একা আছি, একা আছি, একা আছি। তো যেই মেয়েটা সন্ধ্যের পর কোথাও বেরোতে ভয় পায়, যে মেয়েটা একা থাকতে ভয় পায়, যে মেয়েটা লোক ছাড়া বেরোতেই পারতো না, যেটা আমরা হাসনাবাদে দেখেছি, যেই মেয়েটা সবসময় কোনো না কোনো সঙ্গী সাথীর দরকার, মানে একা একদমই কিছু করতে চায় না, সেই মেয়েটা এত স্বতঃস্ফূর্তভাবে ফ্ল্যাটে একা আছে, এবং এই ফ্ল্যাটে একা থেকে রীতিমতো 2-2-2:30টার সময় অনলাইনে সমস্ত কিছু অর্ডার করে সেগুলো নিয়ে আসছে, সেগুলোর পার্সেলগুলো নিচ্ছে। সেই মেয়েটা একা নাচতে নাচতে ধৈতানাচন করতে করতে নিজের জন্য ভালো মন্দ বানিয়ে খাচ্ছে। যেই মেয়েটা রান্না করতে অ্যালার্জি, সত্যি কথা বলতে রান্না করতে চায় না, এবং যা হোক তাও খেয়ে কাটিয়ে দিত, যেই মেয়েটা মানে কি বলবো ভালো করে রান্না করার ইন্টারেস্টই পেতো না, সেই মেয়েটা এত সুন্দর সুন্দর রান্না করছে, পিঠে করছে, পায়েস করছে, চিকেন করছে, ফ্রাইড রাইস করছে একা একা নিজের জন্য। দেখো নিজের জন্য যদি করতে পারো ভালো, কিন্তু আমরা মেয়েরা না দেখবে একটা আমাদের খুব বাজে স্বভাব আছে বেশিরভাগ ক্ষেত্রে, যে ধর আমার একার জন্য আবার এত রান্না করছে, এত খাটছে, নয় বা মানে কিছু মাঙিয়ে দেবো, মানে খেয়ে কিনে নিয়ে এসে খাবো, আর নয় হচ্ছে ওই যা হোক তাও একটা সিদ্ধ ভাত ফাত একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ এইসব দিয়ে খেয়ে নেবো, নিজের জন্য এত তরিজুত করে রান্না করতে ইচ্ছে করে না। সেই জায়গায় টিনু যে কিনা রান্না করতে সেভাবে পছন্দই করে না, সে রীতিমতো রান্না বান্না করছে, বেশ ভালো মন্দ রান্না, ভালো সেটা ভালো জিনিস, এবং সেগুলো পিঠে পার্বণে পিঠে করছে সমানে, এই পিঠে ওই পিঠে এটা সেটা বানাচ্ছে। এটা দেখে অনেকেরই মনের মধ্যে কপালের মধ্যে ভাঁজ পড়েছে যে এই একা একাটা 6 মাস 8 মাস পর আবার দেখা যাবে না তো, মানে একা একাটাই দোকা দোকা হয়ে গেছে। কারণ এর আগে এরকম ঘটনা টিনু ঘটিয়েছে, একা আছি একা আছি একা আছি করে মানে থুতু উঠিয়ে ফেলেছে, আর তারপরে আলটিমেটলি দেখা গেছে একাটা দোকা। এবং এখনকার দিনে এসে ও স্যারেন্ডারও করেছে যে না 2025 সাল পর্যন্ত সে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত সে একা ছিল না, দোকা দোকা ছিল, ফেব্রুয়ারির পর থেকে সম্পূর্ণরূপে একা, তার বক্তব্য। ঠিক আছে, তাহলে আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে তখন
বলেছিল একা, সেটা আজকের এসে বলছে ধোঁকা। তাহলে আজকের যে একা বলছে, ভগবান না করে 1 বছরের মধ্যে আবার দেখা যাবে সেটাও স্বীকার করতে হবে যে টিনু একা আছে কি ধোঁকা আছে। দেখো, অনেকে বলছে যে ভাই তুমি যখন বেরিয়ে আসতে পেরেছো সংসার জীবন থেকে এবং নিজে একা এসে ডেসপারেটলি যখন থাকতে পেরেছো, তাহলে যদি সত্যিই তোমার সঙ্গে কেউ থাকে সেটা তুমি ওপেনলি দেখাতে পারছো না কেন? দেখাও, সেটা আমরা দেখতে চাই। সেই তুমি এত লুকোচুপ্পো করছো কেন, ভিউয়ার্সদেরকে মিথ্যা বলছো কেন, এটা অনেকে বলছে। তো দেখো, এই লুকোচুপি চুরি চুপি এই ব্যাপারটাই আলাদা। এখন এই মুহূর্তে টিনু ওই রকমভাবে বোল্ডলি কিছু দেখাবে, এটা একটু অন্যরকম। তো যাই হোক, আমরা জানি না যে আজ থেকে 6 মাস পর বা 1 বছর পর আবার টিনুর এই একা আছি একা আছি একা আছি গল্পটা অন্য কিছু হয়ে যাবে কিনা, সেটা আমরা জানি না। তবে যাই হোক, একটা ব্যাপার হচ্ছে কি বলতো, অন্য কিছু ব্যাপার না, টিনু একা থাক, দোকা থাক, 4কা থাক, 5কা থাক, আমাদের কি ঘেন্টা। কিন্তু টিনু যদি ভিউয়ার্সদের মুরগি করে, তাহলেই লোক মানে বলতে আসে যে ভাই কেন মুরগি কেন করছো, আর তুমি যে মুরগি করেছো এর প্রমাণ অতীতে তুমি দিয়েছো। কারণ তুমি নিজেই বলেছো একা আছি একা আছি, একার চাল একার ডাল একার চা একার পকোড়া একার চাউমিন, অথচ পরে তুমি আজকে স্বীকার করছো 2025-এর পর থেকে আমি একা আছি। তার মানে তখন তুমি একা ছিলে না। তাহলে তোমার কথার তো কোনো বেশ নেই, আজ বলছো একা আছি, কাল বলছো না না এরপর থেকে একা আছি। তো এবার আবার দেখা যাবে 2026-এর মানে এন্ডে গিয়ে তুমি বলছো না মানে আমি 2026-এর পর পুরোপুরি এই আছি। তো যাই হোক, যেটাই করো, আমি আবারও বলছি, ডিভোর্সটা যদি হয়ে যায় তারপরে তোমার জীবন তুমি তোমার মতো করে চালাবে, এটাই স্বাভাবিক। আর সেখানে যদি তোমার ফ্যামিলির লোকজন তোমাকে সাপোর্ট করে বা তোমার ফ্যামিলির লোকজন বুঝে সুঝে তোমার ব্যাপারটা সব কিছু ঠিক করে, কিচ্ছু বলার নেই। কারণ এই এত বড় পৃথিবীতে একা থাকাটা একটু কোয়াইট ইম্পসিবল তোমাদের মতো মেয়েদের ক্ষেত্রে। তোমাদের মতো মানে যারা একটু ডিপেন্ডেবল হতে পছন্দ করে, তার জন্য একা থাকাটা মানে কষ্টসাধ্য ব্যাপার, মানে এত সহজ ব্যাপার নয় যে একা বললেই আমি একা থেকে যেতে পারি, ঠিক আছে? আর যেখানে তুমি একেবারে ফ্যামিলি থেকে দূরে, এতদিন তোমার ঠাম্মি তোমার সঙ্গে ছিল, ঠিক আছে যে একা ফ্যামিলিতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু আমার সঙ্গে আমার ঠাম্মি আছে, ঠাম্মিও নেই, মাও নেই, বাবাও নেই, কেউ নেই, তুমি একা দিল্লির মতো শহরে কেন? কোনো চাকরি সূত্রে নয়, কোনো কর্মসূত্রে নয়, কোনো আলাদা কোনো এক্সট্রা ফেসিলিটিসের জন্য নয়, কিসের জন্য? এই প্রশ্নটা তো বারবার আসছে যে হঠাৎ করে তুমি দিল্লিকে আপন করার কারণটা কি? তাই জন্য লোক এত কথা বলছে। যাই হোক, সব কিছুই আস্তে আস্তে খোলসা হবে, সত্য কখনোই চাপা থাকে না, জিনিসটা ঠিক বেরিয়ে আসবে কোনো না কোনো সময়, কোনো না কোনো পরিস্থিতিতে। তবে হ্যাঁ, তুমি যে রিসেন্টলি যে রেসিপির ব্যাপারগুলো করছো ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে দেখতে, নতুনত্ব কিছু এনেছো অন্তত চ্যানেলের মধ্যে। নালে সেই থোরবড়ি খাড়াবড়ি তোর একা তুমি দেখাবেটা কি দেখাবে? দেখাতে তোমার রান্না করছি, বাসন মাজছি, রান্নার জন্য প্রিপারেশন করছি, ঘর গোছাচ্ছি, জামা কাপড় গোছাচ্ছি, ঠিক আছে, নাহলে তুমি দেখাবেটা কি? তো তোমার কন্টেন্টের জন্য তোমাকে কিছু না কিছু করতেই হবে। তো যাই হোক, তোমার পাটিসাপটা প্রথম দিনের হিসেবে ভালোই হয়েছে। তবে আমি যতদূর জানি যে একটু বেশি পোড়া পোড়া জিনিস পিঠেতে আর কি চলে না, তাই তোমার পিঠেগুলো দেখছিলাম একটু বেশি ব্রাউন হয়ে গেছে, মানে একটু বেশি পুড়ে গেছে। তার কারণ হচ্ছে ননস্টিকিতে না করে তুমি এমনি চাটুতে করেছো, তার জন্য মনে হয় একটু এটা হয়েছে। কিন্তু প্রথম দিনের হিসেবে অ্যাপ্রিসিয়েট করার মতো তুমি পিঠেটা করেছো। তবে পিঠেটা একটু লাইট করতে হবে, মানে অত কড়া করে ভাজলে হবে না, একটু ব্রাউনিশ ব্যাপারটা ছেড়ে একটু লাইটের দিকে আসতে হবে, তাহলে আরও ভালো হতো পিঠেটা। আর পাটিসাপটা খিরসা দিয়ে করলে সত্যিই খেতে ভালো লাগে, যারা করেছে বা খেয়েছে তারা তো জানে। তো 6টা পিঠে তোমার জন্য এনাফ, তার জন্য তোমাকে আর রাত্রিরে কিছু খাওয়া দাওয়া করতে হয়নি, এটা তুমি বলেছো। তো 6টা করো আর 16টা করো, আমরা তো দেখতে যাচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক, ওভারঅল ব্যাপারটা ভালো হয়েছে। তবে হ্যাঁ, তোমার এই দুধের ব্যাপারটা, মানে দুধ রহস্য পর্দা ফাঁস করেছো তুমি, এইটা কিন্তু বেশ একদম অন্যরকম লাগছে। কেন দুধ নিয়ে দুধ না রাহা, দুধ মে জল মিশ গায়া, তো তুমি যে দুধই রেখেছো, মানে দুধটাই যে তোমার কন্টেন্ট, সেটাও ভালো হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।